পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাইদা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৯৫। হে মুমিনরা, তোমরা ইহরাম অবস্থায় শিকার বধ করো না। তোমাদের যদি কেউ ইচ্ছা করে হত্যা করো, তবে তার বিনিময় হবে গৃহপালিত পশু তোমাদের মধ্যে দুজন ন্যায়বান লোক যা ফয়সালা করে দেবে তা হাদিয়া হিসেবে কাবাতে পৌঁছাবেই, অথবা গরিবকে খাদ্য দান হবে তোমাদের কাফারা, অথবা কর্মফল ভোগ করার জন্য সমসংখ্যক রোজা রাখো। তোমাদের অতীতকে আল্লাহ ক্ষমা করেছেন। তা যদি কেউ পুনরায় করে, তবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আয়াত সংখ্যা ৯৬। তোমাদের জন্য বৈধ সমুদ্রের শিকার ধরা, তা খাওয়া, এটা তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য। স্থলের শিকার হারাম করা হয়েছে ইহরাম অবস্থায়। যে আল্লাহর কাছে একত্রিত হবে তাকে ভয় করো। আয়াত সংখ্যা ৯৭। আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন পবিত্র কাবাকে, পবিত্র মাসকে, কুরবানির জন্তুকে ও চিহ্নিত গলায় মালা পরিহিত পশুকে, যেন তোমরা জানো যে আসমান জমিনের সবকিছু সম্বন্ধে আল্লাহ সম্যক অবগত। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন। আয়াত সংখ্যা ৯৮। তোমরা জানো যে নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা ৯৯। রাসূলের দায়িত্ব তো কেবল পৌঁছান। তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো সব কিছুই আল্লাহ জানেন। আয়াত সংখ্যা ১০০। আপনি তাদেরকে বলুন, অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও মন্দের আধিক্য আপনাকে বিস্মিত করে। সুতরাং হে জ্ঞানীরা, তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা সফলকাম হতে পারো।